রাঙামাটিতে চলছে ১৪৪ ধারা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটি যাওয়ার কথা রয়েছে। কখন নাগাদ তারা পৌঁছাতে পারে, সেই সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ইসরাত, আমি প্রথমেই জেলার সার্বিক পরিস্থিতি দিয়ে শুরু করতে চাই। আসলে খাগড়াছড়ির ঘটনার রেশ ধরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য জেলা রাঙামাটিতেও। গতকাল আসলে সহিংসতা ছড়িয়ে পড়ে, এতে যানবাহন ভাঙচুর, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ সহ বিভিন্ন ধরনের সংঘাত ও সহিংসতা ঘটে। কিছু ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে। তো গতকাল দুপুর ১:৩০টায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। মূলত ১৪৪ ধারা জারি করার পর থেকেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এদিকে আজকে রাঙামাটিতে চলছে তিনবার অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। রাঙামাটির একমাত্র যে গণপরিবহন সিএনজি অটোরিকশা, সেটি চলাচল বন্ধ রয়েছে এবং রাঙামাটি জেলা থেকে কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। আন্তঃজেলা বাস চলাচলও রয়েছে বন্ধ। আর আজকে রাঙামাটিতে আসলে উপদেষ্টা পরিষদের একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে। আমরা সফরসূচি থেকে যেটা জানতে পেরেছি, সকাল ৯:৩০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে তারা হেলিকপ্টার যোগে রাঙামাটির উদ্দেশ্যে রওনা করবেন এবং আজ দুপুর ১১টায় রাঙামাটি পৌঁছানোর কথা রয়েছে। এই উপদেষ্টা প্রতিনিধি দলের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর কামাল এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ আরো কয়েকজন উপদেষ্টা থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তো আজ সকাল ১১টা ১৫ রাঙামাটি সেনানিবাসে রাঙামাটি যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রয়েছেন, তাদের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করার কথা রয়েছেন। আজ ১১টা ১৫ রাঙামাটি সেনানিবাসে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটির ১৪৪ ধারার সর্বশেষ। ইসরাত, আপনাকে ধন্যবাদ।